আমাকে বিয়ে শাদী করে বিয়ে করে আমাকে বাড়িতে নিয়ে আসলেন, আমার কোনো খবর নিলেন, উনি শুয়ে আছেন, আর উনি জিজ্ঞাসা করলেন তোমার বিয়ে শাড়ি অলংকার কোথায়? আমি বুঝতে পারলাম এই শয়তানের দলের একজনের সাথে কোনো কথা বলে কোনো কাম হবে না। বাকি নামাজ শেষ করে স্বামীর খেদমত করে ফজর নামাজ আদায় করে আমি রান্নাঘর থেকে যাই। আমার গার্ডিয়ানকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দুদিন পর আমাকে আনা হয়। আমার শ্বশুর বাড়িতে আমার গার্ডিয়ান আর দিতে চাচ্ছেন না, অনেক বাধা অতিক্রম করে। মেয়েদের কিন্তু বিয়ে শাদী একবারই হয়, কথা ঠিক না বেটি? আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে যখন চলে আসলাম, সংসার চলছে। এই অবস্থায় আমার বড় ছেলে হয়ে যায়, মেজো ছেলে যখন আমার পেটে, আমার গর্বে, তখন আমার সাহেব বিদেশে কানাডায় চলে গেলেন, আরো অত্যাচার। আমি আমার জীবনে আমি প্রথম যখন পা রাখি আপনাদের মাঝে 1979 সাল, কত সাল? 1979 সালে আমি হসপিটালে ছিলাম। তখন জিয়া রহমান ছিল, জিয়া। উনি কেন হসপিটালে গেলেন, কি দরকার, হয়তো কোনো কাজ ছিল, দেখতে গেছে। দেখতে গিয়া উনি আমার নামকরণ রাখলেন রাজিয়া থেকে আব্দুর রাজ্জাক। আর হরিমার্কা 1 টাকা নোট ছিল, আপনারা দেখছেন নি? আপনারা প্রচুর মাথা দেখছে, নতুন টকটক টাকা, হরিমার্কা 25,000 টাকা। তখনকার 25,000 টাকা, এখনকার কত টাকা? পাঞ্জাবি পায়জামা, মাথার টুপি দিলেন, একটা লম্বা টুপি, কিস্তি টুপি আর কি। 1987 সালে আমাকে বগুড়া আনলেন। তার যে বাসভবন, যে সার্কিট হাউস বগুড়ায়, এর থেকে বগুড়ার সাথে একটা আমার প্রেম হয়ে গেছে। মানুষের সাথে না, বগুড়ার সাথে প্রেম, ভালোবাসা। মানুষের সাথে মানুষের যদি ভালোবাসা না হয়, কোনো কাজই সাকসেস হয় না। হয় জমিনের সাথে আসমানের প্রেম, কথা ঠিক না বেঠিক? কথা কন্যা। জমিনের সাথে আসমানের প্রেম, আসমানের সাথে জমিনের প্রেম, মাটির সাথে গাছের প্রেম, মাছের সাথে পানির প্রেম, কথা ঠিক না বেঠিক? কথা হয় না। আপনার বিবির সাথে আপনার প্রেম, বিবি আপনার সাথে প্রেম, আল্লাহ আপনাদের ভালোবাসে, অর্থাৎ আপনার সাথে, আপনাদের সাথে আল্লাহর প্রেম। আল্লাহর প্রেম আছে দেখে আপনার এই গভীর রাতে মধ্যরাতে বসে আছে, কথা ঠিক না? আল্লাহ পাক এই প্রেমের খাতিরে কিন্তু আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন, কথা ঠিক না বেটি? প্রেম নাই, কিছু নাই, কালেকশন তো হইলই না। আমি দেখছি আমরা ব্রাশ করি, টুথপেস্ট, আমরা টিপতে যদি না থাকে, টিপতে টিপতে একটু বাড়ায় না, কিন্তু হের থেকে এত, এখানে এত টিপলো, একটু বাড়াইলো না। বাড়াইব কখন বাড়াইব? যখন শুয়ে পড়বা তখন বাড়াইব। কত ঠিক কইছি? রাগ করতেছেন? কত টাকা কত দিকে খরচ করেন আপনারা, করেন না? আমার আল্লাহকে গরিবটা বলল যে আল্লাহর জমিনে আমার নবীর ঘর, হ্যাঁ, দিন প্রচার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, দিনের ঘরের জন্য আজকে আয়োজনটা করতে, কথা ঠিক বেটি? মাদ্রাসা যদি না থাকে তাহলে মসজিদ পাওয়া যাব, মসজিদ যদি না থাকে তাহলে ইমাম সাহেব খুঁজে পাওয়া যাব, আর ইমাম সাহেব যদি না থাকে আমাকে তো কুত্তার মতো মাটি দিব, কথা ঠিক বেটি? আপনারা চান কি চান এখানে মাদ্রাসা থাকুক, চান কি চান না? কারা কারা চান একটু আপনারা দেখি। আমি আজ থেকে মাদ্রাসা আমি নিজে নিমুগা, আমাকে দিতাম না। আমি 13টা মাদ্রাসা চালাই। কয়টা? যাওয়ার হাদিস পর্যন্ত, নিজের খরচ। এটা আমার ব্যবসা না। আমার কারণে একটি মানুষ যদি হেদায়েত হয়, হেদায়েতের মালিক কে? একটা মানুষ যদি মুসলমান হয়, উপকারটা কার? তাই আমি আপনাদের কথা আমি আসছি, যাই রাগ করবেন না। আমি কিছু কথা বলবো, যদি ভালো না লাগে উঠতে দেবেন না, আর যদি খারাপ লাগে না, যদি খারাপ লাগে উঠতে দেবেন, যদি ভালো লাগে বসে থাকবেন। আপনাকে শীত লাগতেছে? আপনাকে শীত লাগতেছে? ভালো করে কোন শীত লাগতেছে নাকি? গরম লাগে? হাই রে, পঞ্চগড় গিয়েছিলাম, 5 টাকাও দিছি। কয়টা? এরপরে চাদর, এরপরে দিছে আবার একটা কম্বল,
থরথর থরথর করে কাঁপতেছি, কুয়াশা মুখের ভিতরে টুকিয়া জায়গা, আমার মুখ দিয়ে আবার কুয়াশা বাড়ায়, কি জ্বালার জ্বালা। এরপরে একটা লোকও সরে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাসূল করিম, আম্মা বাদ। শ্রদ্ধা আমার সভাপতি আলিমুদ্দিন ওলামায়ে কেরাম, শ্রদ্ধা আমার বাবারা, আমার যুবক ছেলেরা, ছোট্ট সোনামণিরা, মাদ্রাসার ছেলেরা, মহল্লাবাসী ও প্রিয় গ্রামবাসী, আশেপাশে থানা ওতাদিন, সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, গার্মেন্টস, যত গার্মেন্টস আছে গার্মেন্টসগুলো আমি সালাম জানাই। আমি আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফজর নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কিন্তু 12টা বাজবে, অসুবিধা আছে। আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো? কারা কারা পড়বো না আর কারা কারা পড়বো তো হাতে দেখতে চাই। যে কয়েকজনে আছে পড়বে তো, তাহলে দুটো কথা কয়ে কথা বললে হয়তো আল্লাহ খুশি হইব, কথা ঠিক হবে। যদি ফজর নামাজ কায়দা হয়ে যায় অশুনে কোনো লাভ নাই। আমার আগে যে আলোচনা করলেন আমার বাজান, খুব সুন্দর আলোচনা ছিল, কিন্তু আলোচনার দিকে যেতে পারেনি। এটা বিভিন্ন বাধাবিঘ্ন থাকার কারণে আলোচনা হয়নি। ভালো আলোচনা করেন, কিন্তু আলোচনা শোনা, জানা, করা ও কানে শোনা কয়েক প্রকার আছে। আমরা যতটুকু আলোচনা শুনেছি আমরা ততটুকু তার ভিতর আমরা আমল করার চেষ্টা করবো, আমল নিয়ে বাড়িয়ে দেবো, কথা ঠিক আছে বাবা? এখানে অনেক মা বোন এসেছেন, অনেক দূর থেকে আমি শুনেছি। আরেকটি কথা হলো যে শিল্প এলাকায় গার্মেন্টসে চাকরি করে, ব্যবসা বাণিজ্য এটা সেটা আছে, বিভিন্ন রকম মানে 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 কলকারখানায় চাকরি করেন, সারাদিন ব্যস্ততার ভিতরে, ওনাদেরও দোষ নাই, কারণ পেট পিট আরও কি অর্থেরও দরকার আছে, কথা ঠিক না বেটি? তো বাবারা, যাই হোক, আমি আমার লম্বা করবো না। আমি এই মাদ্রাসাটা মোটামুটি আমি একটু পার্সোনালভাবে একটু দেখাশোনা করব, কারণ আমি অনেক জায়গায় যাই, অনেক দেশের বাইরেও যাই। আমি দেখি মাদ্রাসা কিছু একটা অনুদানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, একটু জায়গা মাদ্রাসা একটু পরিবর্তন করা যায় কিনা। আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে বাবা? আল্লাহ আমাকে প্রতি বছর হজে নেয়, আমি হাজিদের খেদমত করি, আবার সেখানেও আমি কিছু ইয়ে রাখি আর কি, মানে আমার কিছু আর্জি রাখি। তা আল্লাহ পাক এক একজনকে দিয়ে এক এক ধরনের কাজ আল্লাহ পাক করান, কথা ঠিক না বেটি? সবাই যদি ড্রাইভার হবে তাকে আপনার গাড়ি চালাবে কেটা? সবাই যদি রিক্সাওয়ালা হয় তাহলে আপনার রিক্সা চলবে কেনা? কথা ঠিক না বেটি? সবাই যদি ইমাম সাহেব হয়ে যায় তাহলে মুসল্লি হবে কারা? তো প্রশ্ন হলো, আল্লাহ পাক এক একজনকে দিয়ে এক এক ধরনের কাজ আল্লাহ পাক করান, এটাই সত্য কথা, কথা ঠিক না বেটি? মাদ্রাসা আমাদের দরকার আছে, মসজিদের দরকার আছে, আমাদের দিনের জন্য দরকার আছে। গত হইতে যে অবস্থা ছিল অনেকটা স্বাভাবিক, এটা স্বাভাবিক আছে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আমি আমার কথাগুলো বলছি, আমার জীবনে একটি মাঝখানে, আপনারা হয়তো আশেপাশে আমি এসেছিলাম, আমার পিছনে একটি ঘটনা আছে, ঘটনা আছে। সেটা হলো মাঝখানটা ব্রেক বোঝেন তো আপনারা? ব্রেক বোঝেন? ব্রেক আপনার গাড়ি চালান না, এক জায়গাতে এক জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে বন্ধুর সাথে দীর্ঘ অনেক বছর পর দেখা হলো, আপনি কি না দাঁড়ায় পারবেন না। তো যে কোনো ঘটনার পিছনে কিন্তু ঘটনা থাকে, ঘটনা ছাড়া কিন্তু কোনো ঘটনা ঘটে না, কথা ঠিক না বেটি? এখন তো বাংলাদেশের মানুষের ভাতের অভাব নেই, রাস্তাঘাটের অভাব নেই, এটা সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু আগে কিন্তু অতটা ভালো ছিল না, কথা ঠিক না বেটি? আপনার নিজেরই জানেন এলাকা কেমন ছিল, একসময় খুব কষ্টের জীবন ছিল, এখন তো অনেকটা ভালো মোটামুটি, কথা ঠিক না বেটি? যে অবস্থা হোক ভালো, যত দামি হোক চাল খাবি, কথা ঠিক না বেটি? আচ্ছা, তা আমার নাম ছিল মোসাম্মদ রাজিয়া সুলতানা, নাম ছিল কি? তা আমি কি আমার কিছু কথাগুলো বলবো নাকি ছেড়ে দেবো, না আলোচনা দিকে যাবো? হ্যাঁ, আমার কথাগুলো বলবো, কিন্তু আপনাদের জন্য বলছি না, আমি মা বোনদের জন্য বলছি। মা বোনদের চুলকানি হলো আমাদের ভিতরে, আমাদের দলের থেকে যে হুজুর যে বের হলো অন্ধমহল থেকে, কি কারণে বের হলো, কিভাবে বের হলো, কেমনে বের হলো, কি অবস্থা বের হলো, কারণটা কি, ওনাদের কৌতূহল। কারণ অন্ধমহলে মা বোনে যারা আছেন, আপনাদেরই মা বোন, আপনাদেরই বেটি, আপনাদেরই সাওয়ালের বউ, আপনাদের কিন্তু
মেয়ে। কথা ঠিক না বেটি? মা বোনদের কিছু আলোচনা আছে, অনেক আলোচনা ছিল এখানে, কিন্তু আলোচনা আমি করিনি। বিবির মতো বিবি হতে হবে, স্বামীর মতো স্বামী হতে হবে। কথা ঠিক না বেটি? যে ঘরে সাপ আর বেজির মতন আপনার থাকে, সাপ আর বেজির মতো ঝগড়া থাকে, সেই ঘরে আল্লাহ পাক খুশি থাকে না, আপনার রাজি থাকে না। কথা ঠিক না বেটি? এই এটা ইয়ে করো, ডিস্টার্ব করো না। আর যে ঘরে বউ নামাজি হয়, বউ মানে বউ মেয়েরা, অর্থাৎ বউ যদি নামাজি হয় তাহলে স্বামীর জন্য কল্যাণ হয়, আর স্বামী যদি নামাজি হয় বউর জন্য কল্যাণ হয়। স্বামী যদি নামাজি হয় সেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দেন। কি ঢেলে দেন? রহমত বরকত ঢেলে দেন। কথা ঠিক না বেটি? আমি দোয়া করি মা বোনের নামাজি হয়ে যাক, পর্দাশীল হয়ে যাক। তো এখানে কিছু কথা আছে। আমার যখন বয়স ছিল, যেহেতু মানুষ অল্প, আলোচনার দিকে যাচ্ছি না, রাত হয়ে যাচ্ছে, শহরের ব্যাপার। শহরে কিন্তু রাত 10টা অতিক্রম হয়ে গেলে অসুবিধা। আমরা চরমোনায় যাই, তারপর তাবলিগ ইজতেমায় আসি, একটা টাইম থাকে না? আপনারাও তো যান চরমোনা, আপনারা ইজতেমায় যান, একটা টাইম থাকে। অর্থাৎ 10টা, 9:30টার পরে, 10টার পরে মাইক অফ হয়ে যায়। মানুষের ঘুম একটা ইবাদত। কথা ঠিক না বেটি? কাজকর্ম শেষ করে অজু টজু করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে আপনি শুয়ে পড়বে, আবার সকালবেলা আবার ফজর নামাজ আদায় করবে, কাজকর্ম করার জন্য বের হবে। এটাই নিয়ম। তো যাই হোক, যেহেতু শহরের ভিতরে আমি আমার কথাগুলো বলছি, আমি সংক্ষেপ করে বলবো, সব কথা তো বলা যায় না, সব কথার উত্তর দেওয়া যায় না, সব কথা বোঝানো যায় না। যেহেতু আপনারা মানুষ, আমিও মানুষ। আমি মানুষ না ছাগল? আপনারা মানুষ, আমি মানুষ। মানুষের ব্যথা মানুষ অবশ্যই কিছুটা বোঝার কথা। তা আমার যখন বয়স ছিল মাত্র 6 বছর। কত বছর? কথার উত্তর দেবেন, কয় বছর? এই 6 বছর বয়সে, 6 কিংবা অথবা 6.5, এই বয়সে আমার মা মারা গেলেন। কে মারা গেলেন? মা মারা গেলেন। বাবা বিয়ে শাদী করলেন। বাড়ির অবস্থা অত্যন্ত ভালো, পরে 650 বিঘা জায়গা জমি। কত বিঘা? অবস্থা ভালো, জমিদার বাড়ি, অর্থাৎ চৌধুরী বাড়ি। আমার দাদা হাজি সাহেব ছিল, তার দাদা হাজি সাহেব ছিল, তার দাদা হাজি সাহেব ছিল, তারও দাদা না তারও দাদা হাজি সাহেব ছিল। কথা বলছেন? যে সমস্ত বাড়িতে হাজি সাহেব থাকে, এখনকার হাজি আর তখনকার হাজি পার্থক্য আছে। আর যে সমস্ত বাড়িতে হাজি সাহেব থাকে, একজন আলিম থাকে, নামাজি মা থাকে, মেয়ে থাকে, বউ থাকে, স্বামী থাকে, সেই ঘরে, সেই বাড়ি, সেই বাসাতে, সেই বাড়িতে, যে এলাকাটা, সেই মহল্লাটায় কেউ না কেউ, অর্থাৎ ওই এর সাথে করে আপনার মসজিদে ঢুকে, অর্থাৎ মাদ্রাসায় ঢুকায় মসজিদে নিয়ে যায়। কথা ঠিক না বেটি? তা আমার দাদা একজন আলেম ছিল, উনি ছিলেন ফুরফুরা, নাম শুনছেন আপনার? ফুরফুরা। এই ফুরফুরা খালিফা ছিল আপনার কুষ্টিয়া, ভেড়ামারা, আপনার পাইকশিতে, আপনার ইসালে সব আপনার ওয়াজ মাহফিল আপনার 7 দিন একটানা মাহফিল হয়, আমার দাদারা করতেন। তো যাই হোক, হুজুরা আসতেন আমাদের বাড়িতে। খানকা ছিল আমাদের দেশের বাড়িতে। আর ইন্ডিয়া আমাদের বাড়ি, আর ইন্ডিয়া খুব পাশাপাশি। ইন্ডিয়ার লোকজন দেখা যায় আমাদের বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক দেখে ইন্ডিয়ার লোক দেখে বাংলাদেশের লোক। আপনার নদী মাঝখানে একটা নদী আছে, নদীর ওই পারে ভারত, এই পারে হলো বাংলাদেশ, শেষ বর্ডার দৌলতপুর থানা, কুষ্টিয়া দৌলতপুর থানা। তো যাই হোক, নদী ভেঙেছে, এখন একাকার হয়ে গেছে, এখন সমান হয়ে গেছে। এখন আমাদের আবার জেগে গেছে, ওদেরকে আবার ভাঙতেছে আর কি, ওই দেশে ভাঙতেছে। তা আমার বাড়ির পাশে একটি আল্লাহর মসজিদ ছিল, সুরকির আপনার পুরাতন মসজিদ ছিল। আগেকার মসজিদ আর বর্তমান মসজিদ পার্থক্য আছে না? এখন তো আপনার মোটামুটি আপনার সেই সিরামিক খুব সুন্দর করে মসজিদ করে। পানির কষ্ট ছিল, ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, আপনার অতুর পানি ছিল না, ছিল মাটি দিয়ে লেপে আপনার পরিষ্কার করে সুন্দর আপনার ছাউনি দিয়ে টিন দিয়ে আপনার টিনের বাড়া মসজিদ ছিল। কথা ঠিক না বেটি? এখন তো ভিআইপি, আপনার সোনাই সোহাগা। তা আমাদের বাড়ির পাশে আল্লাহর মসজিদে আপনারা জানেন, মেয়েরা কিন্তু আপনার মসজিদে আপনার যেতে পারে না। যেতে পারে? মেয়েরা কিন্তু মসজিদ যেতে পারে না, মেয়েদের জায়গা শাখা আলাদা থাকে। কিন্তু আমাদের বাড়িতে যে ইমাম সাহেব ছিলেন, প্রায় 45 বছর, নোয়াখালী, আগে তো বেশিরভাগ নোয়াখালী আর কুমিল্লার হুজুরাই আপনার নামাজ পড়াইতো। কথা ঠিক না বেটি? আপনাদের কষ্ট হইতেছে? তো নোয়াখালীর হুজুর ছিল আমাদের বাড়িতে দীর্ঘ 45 বছর। কত বছর লজিং ছিল আমাদের বাড়িতে থাকতেন। তো আমাকে খুব ভালোবাসতো। তা আমাকে বলতো, আর আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব একত্র হয়ে মসজিদের ভিতরে পরিষ্কার করে দিতাম, বাইরে পরিষ্কার করে দিতাম, আপনার পায়খানা পেশা পরিষ্কার করে দিতাম। কুয়া ছিল, কুয়া পর্যন্ত ইন্দা কুয়ায় থেকে আপনার পানি ধরে পানি উঠায় শিকল দিয়ে আপনার দড়িতে বেঁধে পানি উঠায়
আপনার কলসে রেখে দিতে, কলস বলতেন আপনারা বুঝছেন তো, কলস কারে কয়, ওই যে কাঙ্কে লয়, যে কোলে লয় ওইটার নাম কলস। আবার অনেকে আবার বউ আবার কোলে লয়, বউ কোলে লয় না, আবার বাচ্চা কাছে কোলে লয়। কলস কিন্তু কয়েক প্রকার আছে, আবার মুরব্বী কিন্তু অনেক ক্ষেত্রে কোলে লয়, কথা ঠিক না বেরি? তো এই কলস ভরে পানি রেখে দিতাম। আগে মাটির বদলা ছিল, মাটির বদলে উজু করতেন সকালে ভোরে, আপনার ফজরের আগে কিন্তু আমরা পানি ভরে রেখে দিতাম। ওনারা নামাজ সালাম পড়তে, আজান দিতে নামাজ সালাম পড়তেন। আমরা মসজিদের বারান্দা আলিফ বাতা পরে, দোয়া কালমা পরে আমরা বাড়িতে আসতাম। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বাড়িতে আসতাম। বাড়িতে আসার পরেই আমার সৎমা আমার হাতে, অর্থাৎ আমার সৎমার হাতের পাশে, হাতের কাছে যা পেত, অর্থাৎ যা কাছে থাকতো তাই দিয়ে আঘাত করতো আমাদেরকে। কথা বলছেন? কথা বুঝছেন? সৎমা এক গাছের ছাল আর গাছে লাগে, এক গাছের ফল আর গাছে লাগে। সৎ কাকে বুঝি? সৎ অর্থ অত্যন্ত ভালো। আমার নবীজি সৎ রেখেছে, সৎ মা, সৎ। আসলে কি সতের কাজ করে? যত অসৎ বলতে যত কাজ আছে তার কাছে, কথা দিতে পেরি। তবে সব সৎমা একরকম না, কিন্তু সৎমা ভালো আছে। আমার সৎমা ছিল খারাপ। তো যাই হোক, এই অবস্থার ভিতরে আমাদের বাড়ির আশেপাশে খুব তামাক লাগাতো। আপনার বিড়ি খান না? বিড়ি তামাকের খুব চাষ হয়। এই কাঁচা তামাকের গাছ দিয়ে আমাদের আঘাত করতেন। আমার দাদারা হজে চলে যাচ্ছেন, এই অবস্থায় দেখলেন আমাদের আঘাত করে যাচ্ছে। আমরা দুটো ভাই বোন জমজ বুঝুন তো, বুঝছেন জমজ কারে করে? দেখবেন একসাথে কয়েকটা কুত্তার বাচ্চা হয়, দেখছেন না? কুকুরের বাচ্চা হয় কিনা? আমরা জমজ ছিলাম দুটা ভাই বোন, মাত্র 5 থেকে 7 মিনিটে ছোট বড়। কত মিনিট? এই অবস্থায় আমার ছোট বোনের বয়স ছিল, দেখেন এখনো মা বোন এখানে দাঁড়ায় আছে, সাথে কিছু পুরুষ লোকও দাঁড়ায় আছে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। মা বোনের ভিতরে চলে যান, আপনি এখনো ভিতরে চলে আসেন। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার দাদারা হজে চলে যাচ্ছেন। দাদারা ভাবলেন আমরা যদি হজে চলে যাই এদিকে অস্তিত্ব রাখবে না, আমি আমার মেয়ের বাড়িতে, আবার আমার আরেক মেয়ের বাড়িতে রেখে যাবো, আমার সৎমা। আমার দাদারা নিয়ে আসলেন দর্শনা চুয়াডাঙ্গা, নাম শুনেছেন আপনারা? মেহেরপুর চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গা আপনার দর্শনা কেরু কোম্পানি চিনির মিল আছে, আখ থেকে চিনি হয়, চিনি থেকে গুড় হয়, চিনির মিল কেরু কোম্পানি আছে কিনা? এই কেরু কোম্পানির পাশে আপনার পুরাতন আপনার রেল স্টেশন জংশন হল, পুরাতন হলটের পাশে আমার খালারা থাকেন, 3টা খালা থাকেন। 3 খালার বাড়িতে আমরা 3টা ভাই বোন ভাগ হয়ে থাকি। আমার ছোটো বোনের বয়স মাত্র আপনার 1.5 বছর, অর্থাৎ 1.5 বছর পূর্ণ হলে বুকের দুধ খায়। আমার খালা ভাবলেন এই মেয়েটি আমার বুকের দুধ খেয়ে বেঁচে যাবে, তারও ছোটো মেয়ে আছে। আমরা দুটো ভাই বোন আমাদের খালার বাড়িতে দাস হিসাবে কাজকর্ম করব, দেখাশোনা করবো, আস্তে আস্তে বড় হবো। কথা কি বুঝতেছেন? একদিন বড় সমস্যা, সংকটে পড়ে গেলাম। আমার খালা আপন, খালু তার আপন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খালা আপন, খালু তার আপন না। খালা সে আমার ছোট বোনকে বুকে দুধ পান করাচ্ছে। এই অবস্থায় দৃশ্য দেখে আমার খালু পায়ের রক্ত মাথায় উঠে যায়। পরে বাচ্চা কাচ্চা আমার খাটে কেন? পা দিয়ে লাত্তি দিয়ে খাটের থেকে ফেলে দেওয়া হলো। আমরা বুঝতে পারলাম এই বাড়িতে আমরা থাকতে পারবো না। মধ্যরাত্রি রান্নাঘর আপনার কোনো দরজা নেই, আপনার খরিদচোরা নাই, কোনো কাঁথা নাই, কোনো বালিশ। আমি যদি ঘুমাই, আমার ভাই জাগনা থাকে, ভাই যদি ঘুমায় তাহলে আমি জাগনা থাকি। আমার ছোট বোনটাকে যদি শিয়ালি নিয়ে যায়, এখন তো শিয়ালের উৎপাত নেই, একসময় শিয়ালের খুব উৎপাত ছিল, কথা ঠিক না বেরি? আর এখন হলো মানুষের উৎপাত, কথা ঠিক না বেরি? এই জন্য আমরা জাগনা থাকতাম। একদিন এই সংকটে পড়ে গেলাম, যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছাচ্ছে না, কারো দরজায় পৌঁছাচ্ছে না। তখন গরু ছিল বাঁধা, শিকল দিয়ে আপনার গলায় ছিল শিকলে ছিল তালা, অর্থাৎ গরু চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। এই খুঁটির সাথে খুঁটির সাথে করে যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছাচ্ছে না। আপনারা জানেন মেয়েরা যদি সুন্দর হয় ছেলেরা খুব জ্বালায়, কথা ঠিক না বেটি? আবার ছেলেরা যদি সুন্দর হয় মেয়েরা খুব নির্যাতন করে, কথা ঠিক না বেটি? আবার ওই সমস্ত গার্ডিয়ান, অর্থাৎ ওই সমস্ত ছেলে মেয়েদের যদি গার্ডিয়ান না থাকে, মা বোন না থাকে, গার্ডিয়ান না থাকে, গার্জিয়ান না থাকে, ঘরের দরজা যদি খোলা থাকে, কোন দিকে কোন অবস্থায় যেতে পারে এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনারা। যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজা পৌঁছাচ্ছে না,
তখন আমরা আল্লাহ তাআলা দরবার হাত উঠালাম, আল্লাহ আমাদের সাহায্য করলেন। খালাকে বললাম এই বাড়িতে থাকা সম্ভব নয়, ঢাকা মিরপুর আপনাদের অতি নিকটে, ঢাকা মিরপুর 6 নম্বর, ঢাকা মিরপুর আমরা চলে আসলাম। আপনার ট্রেন ধরে আপনার আখের গাড়ির, আপনার লোকাল আখের গাড়ি, আপনার সেটা মানে মালবাহী আপনার ট্রেনে আমরা উঠে যাই। এই অবস্থায় ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, মানে মালের গাড়ি। গোয়ালন্দ পৌঁছালাম 3 দিন পর। 3 দিন আমরা সেই খোপের ভিতর, বগির ভিতর আমরা আবদ্ধ, বাইরে তালা। কথা বলতেছেন তো? এই অবস্থায় আমরা ছটপট করি। 3 দিন পর যখন আখ বোঝাই হবে, তখন দেখলেন 3টা বাচ্চা সেই বগির ভিতরে, মানে অবস্থা অত্যন্ত শোচনীয়, মানে অজ্ঞান অবস্থা পড়ে। কারণটা কি, ব্যাপারটা কি? যাই হোক, উনি সুস্থ করলেন, আল্লাহ হুকুমে খাওয়ালেন, সুস্থ করলেন, উনি একটা ব্যবস্থা করে দিলেন। আমাদের জিজ্ঞাসা করতে কোত্থেকে আসলা? আমরা সেই দর্শনা থেকে উঠলাম, এই অবস্থায় এখানে আসলাম কি তাও জানি না। এখন আমরা ঢাকায় যাব কীভাবে? নাই টাকা পয়সা, নাই কোনো কাপড় চোপড়, হাতে কোনো টাকা নেই, পেটে নেই ভাত, মনের অবস্থা পর্যন্ত, গাড়ি ঘোড়ার কোনো পয়সা নেই। এই অবস্থা কষ্ট করে আপনার গোয়ালন্দ, আপনার লঞ্চ পার হয়ে আপনার সেই ঢাকায় পৌঁছালাম। হাঁটতে ঢাকা মিরপুর পৌঁছালাম। কথা বলছেন আপনারা? কচুর মাথা বলছে। ঢাকায় পৌঁছালাম, ঢাকা মিরপুর 6 নম্বর পৌঁছালাম। 6 নম্বর পৌঁছানোর পরে আমার বড় বোনের সন্ধান পাই। বড় বোনের সন্ধান পেয়ে আমরা বড় বোনের বাড়িতে ঢুকি। একই গ্রামে আমার বড় বোনের বিয়ে হয়। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার বাবা ছাত্র ছিল আমার দুলা ভাই, আমার আপন জেঠাতো ভাই, জেঠা পর্যন্ত বাবার বড় ভাই, জেঠাতো ভাইয়ের সাথে আমার বড় বোনের বিয়ে হয়। এই অবস্থায় আমার বড় বোনকে হুমকি দিচ্ছেন আমার দুলা ভাই, তোমার বাপ মা, আমার বাপ মা লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে আমার বাপ মা, আমার ভাই বোনের জন্য, তোমার ভাই বোনের জন্য, তোমার বাপ মার জন্য নয়। এই মুহূর্তে যদি তোমার ভাই বোনকে বাড়ি থেকে না বের করো, আমি তোমাকে তালাক দিব। আমরা একটি প্লেটে ভাত খাচ্ছি, 3টা ভাই বোন প্লেটে ভাত খাচ্ছি, সেই প্লেটখানি পা দিয়ে লাত্তি দিয়ে আমাদের ঘর থেকে বের করে দেওয়া হলো। আমার বড় বোন বললেন, আল্লাহর হুকুমে যদি আমার সংসার ভেঙে যায়, আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই। প্রয়োজন ক্ষেত্রে আমি আমার স্বামীর সংসার থেকে আলাদা আমি আমার ভাই বোনকে মানুষ করব। এরকম ভাই বোন আছে কিনা? ভাইরা যখন বিয়ে শাদী করে, ভাইজান থাকে, বিয়ের পরে ভাই থাকে, বিয়ে হয়ে যায়। কথা ঠিকটা বেশি, সব ভাই একরকম না। দেখ, অনেক লম্বা কথা। এদিকে আল্লাহর কি মহিমা জানি না, আমার বড় বোন চাকরি করতেন, বড় বোন এখনো বেঁচে আছেন। উনি চাকরি করতেন বাংলাদেশ বিমানবালা পর্যন্ত। আমার দুলাভাই চাকরি করতে বাংলাদেশ বিমানে বড় অফিসার ছিলেন। যাই হোক, এই অবস্থায় আমরা ঢাকা মিরপুর 6 নম্বর আসলাম, বড় বোনের আওতায় থাকলাম। উনি আমাদের রাখলেন ঢাকা মিরপুর 2 নম্বর থানার সামনে আপনার ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করি। আমার যখন 6.5 বছর বয়স, তখন থেকে আমার 5 ওয়াক্ত নামাজ ছিল, পর্দা ছিল। যে বাড়িতে পর্দা থাকে, যে বাড়িতে নামাজ কালাম থাকে, সেই বাচ্চারা নামাজ কালাম পর্দা শিখে। কথা ঠিকটা বেটি? আমার যখন বোঝ হয়েছিল, তখন থেকে আমার নামাজ ছিল, পর্দা ছিল। আমার মাথা থেকে কাপড়টা পরেনি, এখনো মাথা থেকে কাপড় পরে না। কারণ হলো, ছেলেদের কাছে মেয়েদের পর্দা করা ফরজ, মেয়েদের কাছে ছেলেদের পর্দা করা ফরজ, আর মেয়েদের ডবল ফরজ। কথা ঠিকটা বেটি? আল্লাহর কি মহিমা, একমাত্র এই স্কুলের ভিতরে আমি শুধু পর্দা করি, আর সব মেয়েরা কিন্তু আপনার ওই স্কুলের পোশাক দিয়ে আপনি স্কুলে আসে। স্কুলে হেডমাস্টার ভাবলেন, এই মেয়েটি যদি আমার ভাইয়ের ছোট বউ করে নেই, হয়তো আমার বাড়ির পরিবেশটা পরিবর্তন হবে। ওনার ছোট ভাই পড়াশোনা আমাদের প্রাইভেট মাস্টার ছিলেন। আমরা বেশ কিছু ছেলে মেয়ে একত্র হয়ে আমরা প্রাইভেট পড়াশোনা করতাম। মাসে মাত্র 10 টাকা মাসে বেতন। এই অবস্থায় যখন আমি ক্লাস 9-এ আসি, যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার শ্বশুরবাড়ি আত্মীয়স্বজন আমাকে দেখতে আসলেন। আমার শাশুড়ি কোনটা, আমার শ্বশুর কোনটা, আমার শাশুড়ির ছেলের বউ কোনটা, মেয়ে কোনটা আমি চিনতে পারছি না। আমার শাশুড়ি গায়ে ছিল, তার অঙ্গে, তার গায়ে ছিল না ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক। কথা কি বুঝতেছেন তো আপনারা? মাথার চুল ছিল ছোট ছোট চুল ছিল। আপনার টিভিতে খবর পড়তেন, আপনার মুন্নিশার নাম শুনছেন না? আপনার হিন্দু মুন্নিশা, দ্বিতীয় মুন্নিশা আমার শাশুড়ি ছিল। আল্লাহর কি মহিমা জানি না। এদিকে কথাবার্তা শেষ হলো, আপনার বুধবার দিন, শুক্রবার দিন বিয়ে হলো। ঢাকা মিরপুর 10 নম্বরে আপনার ফকিরবাড়ি মার্কেট একটি টাউন হল অনুষ্ঠান করে বিয়ে হয়। আমি আমার শ্বশুরবাড়িতে আসলাম।
আমার সাথে আমার নানি ছিল, বড় ভাই ছিল, আমার নানি কোরআনে হাফেজা ছিল, পর্দাশীল ছিল, হাজি সাহেব ছিল। আমার নানি আমার সাথে, আমার বড় ভাই, আমার ছোটো ভাই বোন আমার শ্বশুরবাড়িতে আসে, আমার সাথে কিছু খানা দানা দিয়ে দিয়েছেন। আমি আমার শ্বশুরবাড়িতে আসার সাথে সাথে আমার শাশুড়ি হুঙ্কার করে গালাগালি করে যাচ্ছেন, তোমার ভাই বোন কৌশল করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে, তুমি কতদিন তুমি সংসার করবে এটা আমি দেখব। আমার অলংকার খুলে নিলেন, বিয়ে শাড়ি খুলে নিলেন, আমাকে মারতে মারতে ঘরে ঢুকালেন। আমার নানির নামাজের কাপড় আমার গায়ে দেওয়া হলো। আমি নিজেকে ঢেকে স্বাভাবিক দেওয়ালে পিঠ দামি, চোখের পানি, আপনার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরছে। আমার কথা বলছেন। ক্ষুধার্ত অবস্থায় আমি রান্নাঘরে প্রবেশ করি, রান্নাঘরে দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। একটি নোংরা বালতিতে কিছু নোংরা খানা ফেলে রেখেছে, সেখান থেকে তুলে নিয়ে খাচ্ছে। একজন কাজের বুড়া মহিলা বলছে, তুমি কি খাচ্ছ? এদের বাড়ি কুকুর খায়। ওখান থেকে তুলে খেয়ে আমি সাপ্লাই পানি খেয়ে অজু তৈরি করলাম। অজু তৈরি করে নামাজ পড়বো, নামাজের জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখি আমার সাহেব শুয়ে আছেন, পায়ের দুতনি ঘুমাচ্ছেন, পায়ের দুতনি প্যান্ট শার্ট নিয়ে উনি শুয়ে আছেন, পা দুটো ঝুলছে। প্রত্যেকটি মেয়েদের যখন বিয়ে হয় প্রথম স্বামীরা আপন হয়, কথা ঠিক না বেটি? আপনার যত বড় বুজুর্গ আলেম হন, প্রথম কিন্তু স্বামীরা আপন হয়, কথা ঠিক না বেটি? আমি আমার সাহেবের ঘরে প্রবেশ করি, দেখুন উনি শুয়ে আছেন। উনি যেখানে শুয়ে আছেন সেখানে আমি যখন নামাজে যখন সিজদায় যখন আসি, ওনার পায়ের তো বারবার আমার কপালে লেগে যায়। আমি নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না, ভালো লাগছে না, আমার কপালটা তার পায়ের জুতোর সাথে লাগে। কথা বুঝতেছেন তো আপনারা? আপনার ফরজ নামাজটুকু আদায় করে ওনার পায়ের জুতো খোলার চেষ্টা করি। কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কোনো মানুষ যদি আপনার ঘুমন্ত অবস্থায় আপনার জাগ না থাকে সেই মানুষকে কোনোদিন জাগানো যায় না। আমার সাহেব জিজ্ঞাসা করলে, তোমার অলংকার বিয়ে শাড়ি কোথায়? আমাকে জিজ্ঞাসা করলো। আমি বুঝতে পারি শয়তানের দলের একজন। এত ঘটনা ঘটে গেলে, এত অত্যাচার করলেন, আমাকে তো আঘাত করলেন, এত মান অপমান অপদস্থ করলেন, কোনো খোঁজ খবর নিলেন না। উনি আমার শিক্ষক ছিলেন, তিনি জানতেন তার বাপ মা ভাই বোন কীরকম। আমাকে বিয়ে শাদী করে বিয়ে করে আমাকে বাড়িতে নিয়ে আসলেন, আমার কোনো খবর নিলেন। উনি শুয়ে আছেন আর উনি জিজ্ঞাসা করলেন, তোমার বিয়ে শাড়ি অলংকার কোথায়? আমি বুঝতে পারলাম এই শয়তানের দলের একজনের সাথে কোনো কথা বলে কোনো কাম হবে না। বাকি নামাজ শেষ করে স্বামীর খেদমত করে ফজর নামাজ আদায় করে আমি রান্নাঘর থেকে যাই। আমার গার্ডিয়ানকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দুদিন পর আমাকে আনা হয়। আমার শ্বশুরবাড়িতে আমার গার্ডিয়ান আর দিতে চাচ্ছেন না, অনেক বাধা অতিক্রম করে। মেয়েদের কিন্তু বিয়ে শাদী একবারই হয়, কথা ঠিক না বেটি? আমি আবার শ্বশুরবাড়িতে চলে আসলাম। শ্বশুরবাড়িতে যখন চলে আসলাম, সংসার চলছে। এই অবস্থায় আমার বড় ছেলে হয়ে যায়, মেজো ছেলে যখন আমার পেটে, আমার গর্ভে, তখন আমার সাহেব বিদেশে কানাডায় চলে গেলেন। আরও অত্যাচার বেড়ে গেল। আমি যখন রান্না করতাম ভাতের পানি বেশি করে দিয়ে, তখন রেশনের চাল আপনার স্টোভে রান্না করতাম, গ্যাসের চুলা ছিল না, আপনার স্টোভে রান্না করতাম। পানি বেশি করে ভাতের মার রেখে দিয়ে বাচ্চাদেরকে দুধ হিসাবে পরিচয় দিতাম। বাচ্চারা খুব খেয়ে দিয়ে ঠান্ডা থাকতো। ওনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যদি বাসি নোংরা থাকে আমাদের দেওয়া হতো। কথা বুঝতেছেন তো? সমস্ত যোগাযোগ তাদের সাথে, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। এখন যে সুযোগ সুবিধা আছে, আগে কিন্তু সুযোগ সুবিধা এতটা ছিল না, কথা ঠিক না বেটি? আল্লাহর কি মহিমা। আমার দুই বাচ্চাকে নিয়ে বড় সংকটে সমস্যা আছি। আমি সারাদিনের কাজকর্ম শেষ করে যখন ফাঁক সুযোগ পাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। যখন আমি নামাজে থাকতাম, নামাজের সিজদায় থাকতাম, তখন নামাজের ভিতর আপনার ওনারা গরম পানি ঢেলে দেওয়া হতো। তখন আমার গায়ের উপর আঘাত করা হতো, হাতের কাছে যা পেত তাই দিয়ে আমাকে আঘাত করতো। আমি নামাজ ছাড়তাম না। এইভাবে আমি আল্লাহর দরবারে বিড়বিড় করে প্রার্থনা করি, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহর কি মহিমা, আমার সাহেব বাংলাদেশে এসেছেন। আমি সংক্ষেপ করে বলছি, আমার সাহেব বাংলাদেশে এসেছেন। আসার পর আমার বাচ্চারা পিছিয়ে পিছিয়ে খুব ঘুরঘুর করতেছে। প্রতিটি বাচ্চারা কিন্তু মায়েদেরকে জ্বালায়, বাবাদেরকে ভয় পায়, কথা ঠিক না বেটি? বাচ্চারা জ্বালাচ্ছি, কিছু দিতে পারছি না। আজকে আর ভাতের মার রাখতে পারিনি। উনি যে বাড়িতে এসেছেন আমি জানি না। আমি আমার চোখ যায় সেদিকে। আমি আমার সাহেবকে দেখে বলছি, আপনার অত টাকা পয়সা কে খাবে? আমার বাচ্চারা ভাতের মার পর্যন্ত পায় না। এই কথা আমার শাশুড়ি শুনতে পায়। আমার শাশুড়ি ঘর থেকে বের হয়ে খাটের স্ট্যান্ড ভেঙে আমাকে আঘাত করা শুরু করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? আমার গায়ের ভিতর আগুন ধরিয়ে দিল। এই অবস্থার ভিতর অনেক কথা বাড়াবাড়ি হলো, অনেক কাটাকাটি হলো, অনেক মারামারি হলো, অনেক কিছু হয়ে গেল। অনেক বাধা অতিক্রম করে দীর্ঘ 3.5 মাস পরে আমাকে বিদেশে কানাডায় নিয়ে চলে গেলেন। বিদেশে থাকা অবস্থায় দীর্ঘ 8.5 বছর কানাডায় থাকে। সেখানে থাকা অবস্থায় কি আমার মেয়ে হয়। বাংলাদেশে যখন শেষবার আমি আসি, যখন আসা যা করতাম, বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে দিতে হতো। শেষবার আসার পর আমাকে নিয়ে যাবে না। ওনার মামাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে।
আমার দুই ছেলে আমার পিছন থেকে আমার গলায় ধরে বলছে আমি রান্নাঘরে রান্না করতেছি। আমার দুই ছেলে আমার কানে কানে বলছে, বাবা আম্মু তুমি জানো বাবা বিয়ে করার জন্য যাচ্ছে যাত্রাবাড়ি, আজকে বিয়ে কাবিন, তুমি কিছু জানো? আমার বড় ছেলের বয়স ছিল তখন 11.5, মেজো ছেলের বয়স ছিল তখন 9.5। কথা বুঝতেছেন আপনারা? আমার মেয়ে কোলে, আমি রান্না করতেছি, স্টোভে রান্না করতেছি, আমার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করে, দুই ছেলেকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হলো। আমাকে পেছনে লাত্তি দিয়ে হারামির বাচ্চা মজা বুঝাচ্ছি। এক চুলায় ভাত, এক চুলায় তরকারি, স্টোভে রান্না করি। আপনার তরকারি রেখে আমি তাওয়া বসালাম, উনি আমাকে অর্ডার করলেন রুটি বানাতে। রুটির জন্য প্রস্তুত নিচ্ছে, আটা গমের আটা গলব, রুটির আটা নরম হয়ে যায়। এই এমত অবস্থায় দুটো রুটি হয়, বাকি রুটি বেলতে পারছি না। যে পাত্রে আটা ছিল সেখানে আমি হাত বাড়াই, আমার হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকা হয়, হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকা হয়। দোতলা, আপনার জানালার পাশেই নারকেল গাছ আছে, নারকেলের গাছের ডালা, আপনার নারকেল গাছের ডালা আপনার রান্নাঘরে প্রবেশ করেছে, সামনে আমি বসে রান্না করতেছি। এই অবস্থায় যে পাত্রে আটা ছিল সেখানে আমি হাত বাড়াই, আমার হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকা হয়, আমি হাত দিয়ে বসে আছি। হঠাৎ আমি দেখতে পাই একটি সাপ, সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা লেখা, আল্লাহু লেখা। আমি সাপের দিকে তাকিয়ে আছি, এদিকে আমার রুটি পুড়ে ছাই হয়ে যায়, রুটি পোড়া গন্ধ ছড়িয়ে যায়। আমার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করলেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে 16-17 জন মানুষের রান্না ফুটান্ত ভাতের পাতিল আমার গায়ের উপর ফেলে দেওয়া হলো। গরম তাওয়া আমার পিঠের উপর ধরে রাখলো, ওখান থেকে চুল ধরে, মাথার চুল ছিল খুব বড় বড়, মাথার চুল ধরে টেনে ঘর থেকে বের করলেন। বের করে আমাকে সবাই আঘাত করে যাচ্ছে, 4 জন চাপ দিয়ে ধরে রেখেছে, গরম তাওয়া পিঠে ধরে রেখেছে। তখন আমি সিজদায় পড়ে যাই, আমার মেয়ে কিন্তু আমার বুকে নিচে কান্নাকাটি করে যাচ্ছে, দুই পাশে দুই ছেলে আল্লাহ দরবারে প্রার্থনা করে যাচ্ছে, আমাকে মাথা আঘাত করে যাচ্ছে। তখন আমার মুখ দিয়ে একটি কথা বের হয়ে যায়, হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি আর টিকতে পারছি না। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কি আচরণ করতে হয় আমি ওদেরকে শিক্ষা দিতাম। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই অবস্থা, অসুস্থ অবস্থায় রেখে আমাকে আপনার ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করলেন। 4 দিনে রেখে উনি বিদেশে চলে গেলেন। কে দেখাশোনা করবে, কে খরচ বহন করবে, কে খরচ করবে? আমার বড় বোন বসে আছে। 7 দিনের দিনে আমার শাশুড়ি মেয়েটি হসপিটালে আসে, আমি শুয়ে আছি, আমার হাতে স্যালাইন চলছে। ডক্টর নূরজাহান ঢাকা থেকে আপনার বিশ্ব রোড কুমিল্লা, আপনার বোদ্দার বাজার, ঢাকা বিশ্ব রোড, আপনার নূরজাহান হোটেল আছে, নূরজাহান হোটেল আছে, ঢাকা থেকে কুমিল্লা বিশ্ব রোড নূরজাহান হোটেল আছে। ডক্টর নূরজাহান উনি ছিলেন, ডক্টর এসআর ছিল, ডক্টর রাশেদ ছিল। আপনি কি দিচ্ছেন? বিষ দিয়ে মেরে ফেলবো। আপনার দেশে ধান খেতে বিষ দেন না? বিষ ইঞ্জেকশনে সিরিজ দিয়ে বিষ ঢুকাতে যাচ্ছে আপনার স্যালাইনের ভিতরে। তখন ডক্টর নূরজাহান বলছে কি দিচ্ছেন? বিষ দিয়ে মেরে ফেলবো। ওখানে অনেক দস্তাদস্তি হয়, চেয়ার ভাঙাভাঙি হয়, অনেক গ্যাঞ্জাম লেগে যায়। এই অবস্থায় আমি বললাম একটু সুযোগ করে দিন, আমার 3টি বাচ্চাকে আমি মৃত্যুর আগে দেখতে চাই, ওরা আমাকে মেরে ফেলবে। আমি ওখানে আমাকে একটি ঘরে হেফাজতে রেখে দেয়। আমি ওখান থেকে খুব কষ্ট করে বের হলাম। আমি হেঁটে আমি মুগদাপাড়া আসি, আমার শ্বশুর বাড়িতে আসি, ঢাকা মুগদা 27/12। আসার পরে আমি যে 7 দিন হাসপাতালে ছিলাম, আমার বাচ্চারা ভাত কি জিনিস ওরা জানে না, এটা সেটা খেয়েছিল। 1 পা দরজার ভিতরে, 1 পা দরজার বাইরে। এই অবস্থা আমি ঢুকবো, এই সময় আমার শাশুড়ি বাসায় চলে আসে, আরও লোকজন চলে আসে। আমার হাতে সোনার বালা ছিল, আমার মরা মায়ের হাতের, আমার এটুকু সম্পদ ছিল। আমার হাতে সোনার 2 বালা ছিল, বালা 2 খুলে নিতে চাচ্ছে, আমি দিতে চাচ্ছি না, আমি দিব না। এই জিদ করে আমার কানের দুল, কানের জিনিস, কান কেটে আপনার ওনার বের করে নেয়, এমনকি হাতের বালা বের করে নেয়। পিছন থেকে বড় একটা কাঁসার চামচ ছিল, আপনার দেশের বাড়িতে আপনার বড় হাঁড়ি পাতিল আছে না, বড় কাঁসার চামচ দিয়ে মাথার উপর আঘাত করলেন। মাথা ফেটে চামড়া কেটে কানের সাথে ঝুলছে, আমার সমস্ত রক্তে শোল ভেসে যাচ্ছে। এমত অবস্থায় আমার কান কেটে জিনিস বের করে নিলেন, হাতের বালা খুলে নিলেন, আমার শাশুড়ি চলে গেলেন। এই সময় একজন মানুষ ছবি শয়তান ঘরে প্রবেশ করে। আমার বাচ্চারা ভেবেছে
তার বাবা আঘাত করেছে, তার দাদাদের আত্মীয়স্বজন আঘাত করে এই লোকটা আমাদেরকে মারবে, এই ভয়টা আমাকে ধরার চেষ্টা করে। আমার রক্তের সমস্ত শরীর ভেসে যাচ্ছে, আমার শব্দ কানে আসে, আমি চোখ খুলতে পারছি না। আমার মেয়ে কানাকারি করে যাচ্ছে, কেন জানে আমার একটু হুঁশ আসে। আমি হুঁশ আসার সাথে সাথে এই রক্তমাখা অবস্থায় আমি সিজদায় পড়ে যাই। আমার বড় ছেলে আমাকে ধরার চেষ্টা করে, ধাক্কা দিয়ে ফেলে আপনার শোকেজের কাজ ভেঙে বড় ছেলে কপাল কেটে যায়। মেজো ছেলের আপনার সেই খাড়ের পায়ে লেগে তারও রক্ত ঝরছে, আমারও রক্ত ঝরছে, রক্তমাখা অবস্থা, পেটে নাই ভাত, মনের অবস্থা খারাপ, থরথর করে কাঁপছে। আপনাদের যদি ক্ষুধা লাগে আপনাদের কেমন লাগে? মাথায় যদি একটা টোকা খান কেমন লাগবে? যদি যে আপনার রাস্তায় হাঁটতে গিয়ে আপনার উষ্টা খান কেমন লাগবে? এই অবস্থা, আমি ক্ষুধার্ত অবস্থায় গা হাত পা থরথর করে কাঁপছে, রক্তে ভিজা। কেন যেন আমার স্বাভাবিক একটু জ্ঞান আসলো, আমার একটু স্বাভাবিক হুঁশ আসলো। আমি সিজদায় পড়ে যাই। সিজদায় পড়ে আমার দেখা দিকে আমার দুই ছেলে সিজদায় পড়ে যায়। সিজদায় থাকা অবস্থায় রক্তের উপর সিজদায় পড়ে যাই। মাথার ব্যথা, আমি টিকতে পারছি না। এই সময় আবার সেই কথারই মুখ দিয়ে বের হয়ে যায়, হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি পুরুষ হতাম, এই কথা বলার সাথে সাথে ওই যে রান্না করে সাপ দেখেছিলেন, আপনাদের মনে আছে তো? একটি না, অগণিত। প্রতিটি সাপের মাথায় লেখা ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ লেখা ছিল। আল্লাহর কুদরতে দরজা খুলে যায়। ঘর থেকে বের হয়ে বেল করে একটি বারান্দায়, দুই ছেলের মাথা আমার কোলের উপরে, মেয়ে আমার কোলে বসা, টিপ টিপ করে রক্ত ঝরছে। আমি দেওয়ালে পিঠ দিয়ে বসে আছি, আমার কোনো হুঁশ জ্ঞান নেই। আমার বাচ্চাদের একটু মাথায় হাত বোলাবে সেই শক্তিও নাই। কথা বুঝতেছেন তো আপনারা? কোনো মানুষের যদি আপনার 105 ডিগ্রি গায়ে জ্বর থাকে আর ভিজা কাপড় দিয়ে যদি তাকে জড়িয়ে রাখা হয়, সে একমাত্র কাঁপতে থাকবে, তার কোনো হুঁশ থাকবে না। কথা ঠিকটা ঠিক? পেটে যদি ভাত না থাকে তার কোনো হুঁশ থাকবে না, তার কোনো লজ্জা শরম থাকবে না, সে খাবার জন্য হাত পাতবে। কথা ঠিকটা ঠিক? আল্লাহর কি মহিমা! আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বুজুর্গ আলিমে দিন একজনকে আরেকজন পরিচয় দিচ্ছে, তুমি তাকে চেনো না? যাকে সৃষ্টি না করিলে 18,000 মাখলুক আসমান জমিন কিছু হতো না। তুমি আল্লাহর হুকুমে পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুমে তোমাকে নতুন জীবন দাঁড় করালো, চলে আসো আমাদের সাথে। এই ঘটনা ছিল 1979 সালে 5ই অক্টোবর। এই ঘটনা ঘটার পরে আবার সে হসপিটাল আমাকে রেখে দেওয়া হয়েছিল। সে হসপিটালে আমাকে আবার নিয়ে যাওয়া হয়। হসপিটালে থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া রহমান কিসের জন্য উনি কেন যান, কি উদ্দেশ্য ছিল আমি জানি না। উনি হসপিটালে আপনার পরিদর্শন করার জন্য যার পরে এই ঘটনা শোনার পরে উনি আমার নামকরণ করলেন রাজিয়া থেকে আব্দুর রাজ্জাক। তখন 25,000 টাকা 1 টাকা নোট আমাকে দান করলেন, আর পাজামি দিলেন, আর আমাকে দোয়া করলেন। আমার সেই কথা এখনও আমার চোখে ভাসে। এই ঘটনা ছিল 1979 সালে, এই 5ই অক্টোবর। এরপরে আমি আমার দাদাদের সাথে প্রথম আমি তাবলিগ জামাতে 1 সাল লাগাই। কথা বুঝছেন তো আপনারা? এরপর থেকে বাইতুল মোকরম আমি প্রথম পা রাখি। বাইতুল মোকরমে পা রাখি। বাইতুল মোকরম থেকে আপনার দেশে বিদেশে বাংলার জমিনে আনাচে কানাচে একমাত্র দিনের খেদমত মসজিদ আর মাদ্রাসা। এখন আমার বয়স হয়েছে, আগের মতো শক্তি নেই। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে দিনের খেদমত করতে পারি, আমার দ্বারা যাতে মাদ্রাসাগুলো চলে, আমার দ্বারা এগুলো মসজিদগুলো সুন্দর হয়, আমার দ্বারা যাতে মানুষের যাতে হেদায়েত হয়, আমাকে দেখে যেন মানুষ একটা আল্লাহ হয়। আমি দিনের খেদমত আছি। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমার প্রায় 70 কাছাকাছি 70 হয়ে গেছে। আর কত শক্তি! আমি আপনাদের কথায় আমি সাড়া দিয়েছি, এসেছি। আপনাদের কিছু দিতে পারলাম না। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, নজর করবেন। এর সাথে আপনাদের সাথে আল্লাহটা হাত হয়ে যাবে।